ফাইনালি ঘরটা ভেঙে ফেলা হবে। ঘরটা কি ভেঙে ফেলা হবে, ভেঙে ফেলা হবে। এটা ভেবে খুব কষ্ট লাগবে। অনেকটা কষ্ট লাগবে, অনেকটা কষ্ট লাগবে। অনেকটাই কষ্ট হচ্ছে যে এত বছরের ঘরটা যে ভেঙে ফেলা হবে। হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি দেব আমার বাড়ির হোম ট্যুর। হোম ট্যুরটা একটু অন্যরকম। কালকে আমাদের ঘরটা আর কি ভাঙা হবে, তার জন্য ভাবছি যে ঘরটা একটা ভিডিও করে রাখি, তাহলে মানে সেটা স্মৃতি হিসাবে থেকে যাবে। মানে কালকে ঘরটা ভাঙা হবে, এর জন্য খুবই একটু কষ্ট হচ্ছে। যেহেতু আমাদের সরকারি ঘর এসছে, ঘরটা বানাতে হবে। কিন্তু আমাদের ভাঙা ঘর হলেও আমার খুব ওর সঙ্গে ইমোশনাল জড়িয়ে আছে। আর ওটা আমার খুবই একটা পছন্দের ঘর ছিল, যতই টিনের ঘর ভাঙা ঘর হোক। হয়তো সবাই তোমরা ভাববে যে পাকা ঘর হচ্ছে, হয়তো সবার আনন্দ করা উচিত, কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে আমার এই ঘরটা ভাঙতে। কারণ কি, আমি এই ঘরেই ছোটোবেলার থেকে বড় হয়েছি এত জীবন। আর আরও কি, আমার বাবার সঙ্গে থাকার যে সব স্মৃতিগুলো সব আমার এই ঘর জুড়ে রয়েছে, সেই ঘরটা এখন ভাঙা হবে। খুবই একটু কষ্ট হচ্ছে। তো চলো, তাই ভাবছি হোম ট্যুরটা দিয়ে রাখি, মানে ভিডিওটা করে রাখি, তাহলে আর কি ঘরটা স্মৃতি হিসাবে থেকে যাবে। ঘরে এমনিতে অবস্থা খুবই খারাপ, সব বস্তায় টস্তায় ভরা হয়েছে। তো চলো তোমাদেরকে আমি দেখাই। বলি, এই যে আমাদের ঘরে স্টার্টিং আর কি, এই যে এই খাটটা আর কি এই ঘরে ছিল। এই ঘরে আমরা কেউ থাকি না, তাও খাটটা রাখা থাকে। হয়তো অনেক লোক হলে তখন কেউ থাকে। আর এই ঘরে আমাদের ঠাকুর ঘর আছে। এই ঘরটা আর কি ভাঙা হবে না, এই ঘরটাই আমরা থাকবো। ঘরের খাটটা এই ঘরে আনা হবে, কারণ কি এই খাটটা তো একটু ছোট, ওই ঘরের খাটটা একটু বড়। ওখানে আমরা 3জন ধরে যাব তাহলে। এই যে ঘরেও নোংরা, সব পরিষ্কার করতে হবে। এখানে খাট আর কি একটা শোকেস রাখা হবে। আর কি কি ধরে, এখানে ঠাকুরের আসনটা একটু সরিয়ে দিয়েছি। এখানে এই তাক টাক সব ভেঙে দিয়ে এখানে কিছু জিনিস ভরা হবে। আর কি, এটা হলো আমার মার কাঠের রান্নাঘর। এখানে আর কি আমার মা কাঠে রান্না করে। এখানেও দেখো ড্রাম ট্রাম সব ভরে দেওয়া হয়েছে যত দূর। ওই ঘরের আরও কিছু হয়তো রাখা হবে, গ্যাসের উনুন টুনুন। আর এখানেও এইটা এইটা আর কি এই ঘরে ছিল। আর এইগুলো, এই মালপত্রগুলো সব বড় ঘরে ছিল। আর এই মিটকেসটাও বের করতে যে ভেঙে গেছে। এইখানেও আমাদের অনেক বাসনপত্র কৌটোকাঠি ছিল রান্নাঘরে, ওই ঘরের রান্নাঘরে। আর এই টিনের বাক্সটাও ছিল ওই ঘরে। আর ওইখানের ওই শোকেসটাও ছিল ঘরে, যেটাও বের করতে যে একটু ভেঙে আছে, অনেক দিনের তো। আর এইখানে হলো আমাদের রান্নাঘর, সব অবস্থা একদম খারাপ। এই যে এই রান্নাঘরের ভেতর দিয়ে আবার এখানে আছে একটা দরজা বড় ঘরে যাওয়ার জন্য, যে আর এইখানেও ওই মিটকেসটা ছিল। আর এখান দিয়ে অনেক কৌটোকাঠি অনেক কিছু ছিল, যেগুলো কি বস্তায় ভরা হয়ে গেছে। কিছু কিছু ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে। সব মোটামুটি অনেক কিছুই বের করে দেওয়া হয়েছে। আর এইখানে হলো আমাদের ঘরের বারান্দা। একটু লাইটটা জ্বালিয়ে নিই। এইখানে ছিল টিনের বাক্স, সব বের করে দেওয়া হয়েছে। ঘরের অবস্থা এখন ভীষণই খারাপ। আর এইখানে বারান্দার খাটে সব বস্তা ভরে মাল রাখা আছে। জামা কাপড় এখনো ভরাভরি হচ্ছে। এখানে সব খালি করে দেওয়া হয়েছে। এখানে দেখো ঘরের অবস্থাটা। এবং এইখানে যে বই খাতা ভরা হচ্ছে, এখানে বস্তায় জামা কাপড় ভরছে এখনো। এই খাটটা আর কি ওই ঘরে সেট করা হবে। এখানে ঘরের অবস্থা একদম ভীষণই খারাপ। আর একটা লাইট জ্বালিয়ে নি। এইখানে বইয়ের টেবিল, যেটা অনেকটা এখন খালি করা হয়ে গেছে, একটা তাক আরও খালি করতে হবে। আর সরস্বতী পুজোর থেকেই এই যে সাজা গোজার জিনিসগুলো সব ল্যাটর প্যাটর করছে, এইগুলো সব গোছাতে হবে, নয় হারিয়ে গেলে সমস্যা আছে। এখানে একটা অনেকটা খালি করা হয়ে গেছে, এর মধ্যে রাখছি, আরও খালি করতে হবে। এখানেও সাজার জিনিস ভর্তি।
সব গোছাতে হবে। আর এইটা আর কি খালি করা হয়ে গেছে। আর এইখানেও এইগুলো খালি করা হয়ে গেছে, এগুলো খালি করা হয়ে গেছে। এইখানেও খালি করা হয়ে গেছে, একটা প্যাকেট রয়েছে। আর এখানে এইটা হলো আমার বাবা, আর এইটা হলো আমার দাদু। আর এখানে সব এখনো দেখো কত জিনিস রয়েছে, সব গোছাতে হবে। কালকে আমাদের ঘর ভাঙা হবে ওইদিকে। এই দেখো এখানে আমাদের আলমারিটাও খালি করা হয়ে গেছে, বের করতে হবে। এখানে দেখো বেঞ্চের কি অবস্থা। এইখানে আমাদের একটা টেবিল ছিল, টেবিলের পরে অনেক জিনিসপত্রই ছিল, তাকের পর দিয়ে সব খালি করা হয়েছে। এখানে ছিল চালের ড্রাম বড় বড়, সেই চাল খালি করে ড্রাম খালি করে সব বাইরে নেওয়া হয়ে গেছে। এই যে আছে ফ্রিজ। আর এইখানে ছিল ওই বাইরে যে শোকেসটা দেখালাম, ওই শোকেসটা সব এখন বের করা হয়ে গেছে। আর এই যে হলো আমাদের পিছনের দরজা, এই যে এই সোজা পুরো দরজা আমাদের একদম সোজা। ওখান থেকে ওই রান্নাঘরেও তো যাওয়া যায়, দেখালাম। আর এই যে, আর ওইটা হলো মুরগির খাঁচা, আর এখানে হলো বাথরুম আর কল। এইখানে আর কি আমাদের ঘরটা বানানো হবে, তার জন্যই ভাঙা হবে আর কি। আর এই যে আমাদের ঘরের সাইডে ছাগলের ঘর, যেটা পরে বানানো হয়েছে। আমার বাবা মারা যাওয়ার পর থেকে ছাগল পোষা হয়, তখন বানানো হয়েছে। অনেকগুলো ছাগল বেচেও দিয়েছে, আর বেশি নেই, এই যে 3-4টা আছে। এই যে হলো আমাদের ঘরের ভিডিও আর কি। এখন যাব আমি মামা বাড়িতে দিদাকে আনতে। দিদা কারণ কি বয়স হয়ে গেছে, একা একা আসতে পারে না, এখন যাব, এর জন্য আমি রেডি হয়েছি। আর এই যে আমাদের ঘর, উপরে অনেক পাতা একদম পড়েছে, কারণ কি পাতাগুলো না পরিষ্কার করা যাচ্ছে না। কারণ কি ওই টিনগুলো বৃষ্টি আসলে অনেকটা জল পড়ে, অনেকটা ঘর পুরো জলে ভেসে যায়। রান্নাঘরটা আর পিছনে বারান্দাটা পুরো জলে ভেসে যায়। আর টিনগুলো তো সব নষ্ট হয়ে আছে, ওর উপরে উঠলেই টিনটা হয়তো ভেঙে যেতে পারে, ওর জন্য আর কি করা হয় না। এখানে 20-21 বছর হয়ে গেছে আমাদের এই ঘরের বয়স। তার মধ্যে হলো পিছনের বারান্দাটা আর হলো এই সামনের রান্নাঘরটা পরে বানানো হয়েছে, আমি ছোট থাকতে। আর আমার জন্মের কিছুদিন আগে এই ঘরটা বানানো হয়েছিল। জানো তো আগে ভাবতাম যে আমাদের কবে একটা ঘর হবে, যে ঝড় বৃষ্টির জন্য একটু ভয় কম থাকবে, বৃষ্টিতে এরকম জল পড়ে ঘরে এরকম হয়ে যাবে না প্যাচ প্যাচে, আর ঝড় আসলে ভয়তে থাকা লাগবে না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার ওই ঘরের প্রতি মানে ঘরে যে যখন আমি যাই তখন একটা শান্তি কাজ করে মনের ভেতর। সেটা হয়তো সবার সঙ্গেই হয়, যে সবার বাড়ি গেলে সবার মানে কোথাও বেড়াতে গেলে তারপর বাড়ি আসলে মনে হয় একটা শান্তি কাজ করে, কবে বাড়ি যাব, কবে আমার জায়গাটায় কবে যে শোবো। একটা মানে মনের মধ্যে একটা অন্যরকমই হয় না? তো আমি আমারও মানে আমার ঘরটা একদম আমার মনে হতো শান্তির জায়গা। এই ঘরটা কি ভেঙে ফেলা হবে, ভেঙে ফেলা হবে। এটা ভেবে খুব কষ্ট লাগতো। এতদিন হয়তো টাকাটা ঢুকিয়ে ভাবতাম যে ঘরটা ভেঙে ফেলে হবে। অনেকটা কষ্ট লাগবে, অনেকটা কষ্ট লাগবে। কিন্তু যখন টাকাটা পুরো ঢুকে গেছে না, তখন অনেকটাই কষ্ট হচ্ছে যে এখনই ফাইনালি ঘরটা ভেঙে ফেলা হবে। এত মানে মানে অনেকটা মারও অনেকটাই কষ্ট হচ্ছে যে এত বছরের ঘরটা যে ভেঙে ফেলা হবে কালকে রাত্রেও। আমিও ঘরটার ভিতরে যাচ্ছি আর মনে হচ্ছে ঘরটাও কাঁদছে যে আমাকে ভেঙে ফেলা হবে। এরকম হচ্ছে, আমারও ভীষণ কষ্ট হচ্ছে। কিচ্ছু করার নেই। ওই ঘরটাই এমনিতেও থাকতে অনেকটাই ভয় করে। বৃষ্টির সময় অনেকটাই জল পড়ে। পুরো জলে ভেসে যায়, আর ঝড় আসলেও অনেকটাই ভয় করে। ওইভাবে থাকা যায় না। এমনিতেও যদি ঘর না আসতো, ঘরে একটা কোনো ব্যবস্থা করতে হতো, ওরকমভাবে থাকা যেত না কোনোভাবেই।
যখন তখন আর কি ভেঙে যাওয়ার ভয় থাকতো বা কিছু, ঘরের খুঁটি-টুটি সব নষ্ট হয়ে গেছে। অনেক জোড়াতালি দিয়েছে তারপরেও হচ্ছে না। ঘর না ঢুকলে কিছু একটা করতেই হতো তখন। কিছু তো একটা করতেই হতো। টাকা এখন কষ্ট হলেও কিচ্ছু করার নেই। আর এই যে বর্ষা আসছে, এই সামনে বর্ষায় তো ওই ঘরে থাকাই যেত না। জলে পুরো ভেসে যেত। উপরে এমনিতে আমাদের ঘরের উপরে তাঁবু দেওয়া আছে। তাও, তাও কিন্তু জল পড়ে। রান্নার চালার ওখানেও তাঁবু দেওয়া আছে, উপরেও তাঁবু দেওয়া আছে। তাও জলে পুরো ভেসে যায়। পুরো ভেসে যায়। অনেক জিনিসপত্র, ওই শোকেস তো নষ্ট হয়েছে জল পড়ে, পড়ে। মানে জলে পুরো ভেসে যায়। তার জন্য কিচ্ছু করার নেই। ঘরটাকে রাখাও যাবে না। কিছু, কিছু মায়া ত্যাগ করতে হয় অনেক সময়। সবকিছু যেরকম মানুষও, ভালোবাসার মানুষও যেরকম চিরজীবন থাকে না, যেরকম আমার বাবা, সেরকম ত্যাগ করতে হয় কষ্ট হলেও। তো ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থেকো এবং সাবস্ক্রাইব, লাইক করে দিও। তো বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। যখন ভাঙা বাড়িটাও দেখালাম, নতুন বাড়িটাও নিশ্চয়ই দেখাবো। জানি না কবে কমপ্লিটও হবে। কারণ কি, যা সরকার থেকে টাকা দেয় 1,20,000, তাতে কি মালের দামও হয় না ঘরে। জানি না কবে কমপ্লিট হবে। তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব। ঘরটা সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে হয়তো এটা ভাঙা ঘর হতে পারে, বাট ওইটা আমার কাছে অনেক কিছু। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আগে একটু সাজানো গোছানো ছিল, এখন অগোছালো, মানে সব গোছানো হচ্ছে তো। কারণ বস্তায় টস্তায় ভরা, দেখতেই তো পেলে অগোছালো রয়েছে অনেকটা। কিন্তু আগে পুরো গোছানো গোছানো ছিল, আরও সুন্দর লাগতো। তোমরা হয়তো আমার ঘরে আসলে একটা শান্তি অনুভূতি কাজ করতো। সেটা সবাই বলে যে তোদের ঘরে আসলেই আমার ঘুম পেয়ে যায় খাটের পরে বসলে। তো সবাই প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো ভিডিওটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।